প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য তোমাদের প্রথম সেমিস্টারের অন্তর্গত ইতিহাস থেকে অত্যন্ত মূল্যবান এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তরের 12 নম্বর পর্ব নিয়ে এখন আমি আলোচনা করব। এর আগে 11টি পর্বে মোট 440টি অর্থাৎ প্রতিটি পর্বে 40টি করে এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর আলোচনা করে দিয়েছি। ওই পর্বগুলি দেখে নেওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে একটা ফোল্ডারের মধ্যে সমস্ত ভিডিও পেয়ে যাবে। দেখো, এই পর্বেও আমি আরও 40টি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরব। প্রথম প্রশ্ন, রিপাবলিক গ্রন্থের লেখককে? প্লেটো। গেরুসিয়া কোথাকার পরিষদের নাম? স্পার্টার। স্পার্টায় কৃতদাসরা কী নামে পরিচিত ছিল? হেল্ট। এথেন্সের ম্যাজিস্ট্রেটদের কি বলা হতো? আর্কন। আইন বিশেষজ্ঞ সোলন কোন দেশের অধিবাসী ছিলেন? এথেন্সের। কয়েকটি গ্রাম নিয়ে কি গড়ে উঠত? বিশ বা জন। ব্রিজির রাজধানীর নাম কি? বৈশালী। 8 নম্বর, গান্ধারের রাজধানীর নাম কি ছিল? তক্ষশিলা। মহাভারতে কয়টি জনপদের উল্লেখ আছে? 25টি। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা কাকে বলা হয়? মহাপদ্মনন্দকে। ইনি ভারতেরও কিন্তু ঐতিহাসিক রাজা। পরের প্রশ্ন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য 324 খ্রিস্টপূর্বাব্দে কাকে সরিয়ে মগধে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন? ধননন্দকে। 13, 1453 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপলের পতনের সঙ্গে সঙ্গে কোন সাম্রাজ্যের পতন ঘটে? পূর্ব রোমান সাম্রাজ্যের। 14 নম্বর প্রশ্ন, গ্রামের শাসন কার্য যিনি পরিচালনা করতেন তাকে কি বলা হতো? গ্রামণী। ষোড়শ মহাজনপদের মধ্যে বেশিরভাগই ছিল ড্যাশ, রাজতান্ত্রিক। নেক্সট, বৃহৎ সংহিতা গ্রন্থটি কে রচনা করেন? বরাহ মিহির। 17, ম্যাসিডনের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী কে ছিলেন? আর্কিমিডিস। 18, কোন চোল রাজা সামুদ্রিক কার্যকলাপ শুরু করেছিলেন? প্রথম রাজরাজ। নেক্সট, চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে? প্রথম রাজেন্দ্র চোল। 20 নম্বর প্রশ্ন, চোল বংশের শেষ রাজা কে ছিলেন? প্রথম তুলোতুঙ্গ। তয়হস্যুটা দেখা যাচ্ছে না আর কি, প্রথম তুলোতুঙ্গ। 21 নম্বর প্রশ্ন, কোন চোল রাজার আমলে বঙ্গোপসাগর চোল হ্রদে পরিণত হয়? রাজেন্দ্র চোলের আমলে। নেক্সট, প্রাচীন রোমে কোন ধর্ম প্রচলিত ছিল? বহুত্ববাদী ধর্ম। পরের প্রশ্ন, প্রাচীন রোমান সাম্রাজ্য মূলত কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল? 3টি। গুপ্ত যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক কে ছিলেন? কালিদাস। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1526 খ্রিস্টাব্দে। পলিটিক্স কথাটির অর্থ কী? রাজনীতি। পলিশ শব্দের অর্থ হলো ড্যাশ, স্বশাসিত রাষ্ট্র। জেনে নেব 28 নম্বর শূন্যস্থানের উত্তরটি। এথেন্সের সমিতির নাম ছিল ড্যাশ, একলেজিয়া। পরের প্রশ্ন 29, বৈদিক যুগে ভারতে যে ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতি গোষ্ঠীর বসতি গড়ে ওঠে তাকে কি বলা হয়? জনপদ। 30 নম্বর, জনপদের যুগে দিল্লি কি নামে পরিচিত ছিল? কুরু নামে পরিচিত ছিল। কোন বৌদ্ধ গ্রন্থে ষোড়শ মহাজনপদের কথা উল্লেখ আছে? অঙ্গুত্তর নিকয় বা অঙ্গুত্তর নিকয়া। গৌতম বুদ্ধ কোন জনপদে দেহত্যাগ করেন? মল্লতে। পরের প্রশ্ন 33 নম্বর, মহাজনপদগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল কোনটি? মগধ। 34 নম্বর প্রশ্ন, মগধের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিম্বিসার। বিম্বিসারের উপাধি কী ছিল? শ্রেণিক। প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়? রাজগৃহে। নন্দবংশের শেষ রাজা কে? ধননন্দ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? মহাপদ্মনন্দ। আজকের আলোচনার বা এই পর্বের শেষ প্রশ্ন, মেগাস্থিনিসের লেখা গ্রন্থটির নাম কি? ইন্ডিকা। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে এই পর্বটি সমাপ্ত করলাম। নেক্সট পর্ব অবশ্যই খুব তাড়াতাড়ি হাজির করব তোমাদের সামনে। ততক্ষণ আমার চ্যানেলটির প্লেলিস্ট ফলো রেখো এবং সমস্ত প্রশ্নোত্তরের ক্লাসগুলি দেখতে থাকো।